মোবাইল ফোন চুরি কিংবা নারীদের হয়রানি রাজধানীতে নিত্যদিনের সঙ্গী। গণপরিবহনে উঠানামায় রীতিমতো যুদ্ধ করতে হয় তাদের। কখনো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলে না কাঙ্ক্ষিত বাস। এবার সেই হয়রানি থেকে মুক্তিতে বিশেষ পিং বাস চালু করেছে সরকার। এরই মধ্যে 9টি রুটে 14টি বাসের জন্য 14 জন নারী চালক ও 25 জন হেল্পারকে প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বাসে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এবার এখানে যারা ড্রাইভার ভাইরা আছে ওনাদের সাথে আমি বারবার করে একটা মেসেজ দিচ্ছি যে তাদের কিন্তু আমরা কোনো প্রতিযোগী না, আমরা তাদের সহযোদ্ধা, তাদের বোন, বড় আপা এরকম টাইপের। তো তারা বুঝবে যে না, তাদের বাসে করে আজকে বা কালকে আমার ফ্যামিলির লোক যাবে। 3 মাস আগে বাসের জন্য ট্রেনিং নিয়েছি, 1 মাস 14 দিন ব্যাপী ট্রেনিং নেওয়ার পরে আমি পরীক্ষাতে উত্তীর্ণ হই, তারপরে এখানে নিয়ে আসে। সরকারের নির্বাচন ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে চালু হয় বাসকে নতুন সম্ভাবনার দ্বার হিসেবে দেখছেন নারী যাত্রীরা। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ সৃষ্টি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করছেন অনেকে। এখানে নারীরা যেহেতু চালাবে, ওভার স্পিডের কোনো বিষয় থাকবে না, ওরা অনেক সাবধানে চালাবে। যেহেতু আমাদের আগেই ট্রোল হচ্ছে, সেই হিসেবে আমাদের আরো বেশি সতর্ক থাকতে হচ্ছে। অবশ্যই সাধুবাদ পাই, এটা সরকারকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইনফ্যাক্ট প্রত্যেকটা নারী ধন্যবাদ জানাচ্ছে, কারণ এই বাস সার্ভিসটা আরো আগেই চালু হওয়া উচিত ছিল। মা বাবাও হচ্ছে আমাদের নিয়ে টেনশন করবে না, তারাও অনেক টেনশনে থাকে। সো সরকারের কাছে আমরা এটা অনেক 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 খুশি, আমরা ধন্যবাদ জানাই। নিরাপদ যাতায়াতের পাশাপাশি নারীদের কর্মসংস্থান ও চলাচলের স্বাধীনতা সবকিছু মিলে এটি শুধু একটি বাস্তব নারী বান্ধব পরিবর্তনেরও নতুন বার্তা। সাইমুল হক খান, ভিশন 24, ঢাকা।